আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আজকে কথা বলবো ইয়ামাহা R15 V5 নিয়ে। তোমরা জানো প্রতি 2 বছর 3 বছর বা 5 বছর পর ইয়ামাহা তাদের বাইকটি আপগ্রেড বা আপডেট করে। আমরা জানি পাওয়ারের দিক থেকে ইয়ামাহা V4 এর থেকে ইয়ামাহা V3 বেস্ট। পাওয়ারই বলো, মাইলেজই বলো আর ইনিশিয়াল পাওয়ারই বলো, সব দিক দিয়ে ইয়ামাহা V3 আগায় আছে, কিন্তু V4টা অত বেশি একটা ভালো না। এবার কোম্পানি তাদের ভুলগুলো সংশোধন করে নতুন বাইকটি লঞ্চ করতেছে ইয়ামাহা R15 V5। যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে সেম ইঞ্জিন থাকবে 155 সিসি, কিন্তু এবার টর্ক এবং ইনিশিয়াল পাওয়ার আরপিএম সবগুলা বাড়াই দিবে, যাতে V3 এবং V4 এটাতে কোনোভাবেই টক্কর দিতে না পারে। এটি বেস্ট অফ বেস্ট জানি একটি বাইক হয়। ইয়ামাহা V4 বাইকটিতে যত ভুল আছে এই বাইকটিতে সব ভুল সংশোধন করা হবে। ইয়ামাহা V4 এ যে ফিচারগুলো আছে, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ডাবল এবিএস, কুইক শিফটার, সাধারণ জিপিএস, ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা আমরা এর আগেও দেখেছি। আগে যা ফিচার ছিল এবার সেগুলো ফিচার তো পাবোই, তার সাথে আমরা পাওয়ার পাবো এবং লুক পাবো। এই লুকটার কথা যদি আসি তাহলে আমরা ইয়ামাহা R6 যে বাইকটা আছে সেটা হুবহু কপি করে R15 V5 এর কপি মডেল হয়ে যাবে। অন্যভাবে যদি বলি তাহলে ইয়ামাহা R16 কপি করে R15 V4 বানাবে। মানে ইয়ামাহার কোম্পানিকে বা ইয়ামাহার গাড়িকে কপি করে গাড়ি তৈরি করবে, শুধু সেটা হবে 150 সিসি। এখন আমাদের ভেবে দেখতে হবে যে R6 মডেলে R15 V5 লুকটা কেমন হইতে পারে এবং এর ইনিশিয়াল পাওয়ার বলতে পিক আপ দেওয়ার সাথে সাথে দৌড়, এইগুলা টর্ক আর পাওয়ার কেমন হইতে পারে শুধু আমরা অপেক্ষা করতে পারি। দেখা যাক 2025 সালের শেষে এবং 2026 সালের শুরুতে এই গাড়িটি বাংলাদেশে না হোক ইন্ডিয়ার লঞ্চ হয়ে যাবে, আর ইন্ডিয়ার লঞ্চ হওয়ার কিছুদিন পরে আমাদের বাংলাদেশেও এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো আমরা এখন অপেক্ষা করি। এরপর ইয়ামাহা কোম্পানি নতুন কোনো আপডেট সম্পর্কে তথ্য রিলিজ করে তাহলে আমি নিশ্চয়ই সেটা তোমাদের জানাবো। আজকে এই পর্যন্তই, বাই, আসসালামু আলাইকুম।